বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অহনা রহমান লাকি, যিনি অহনা নামে বেশি পরিচিত। তার অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অহনা 2006 সালে বিনোদন বিচিত্রা ফটোজেনিক কন্টেস্টে অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। এরপর তিনি মডেলিং ও নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেন। 2008 সালে চাকরের প্রেম চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। 2011 সালে অহনা ব্যবসায়ী রোহিত মান্নান লেলিনকে বিয়ে করেন, তবে 2012 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সম্প্রতি তিনি আবারও আলোচনায় আসেন। এক সাক্ষাৎকারে তিনি তার প্রাক্তন সম্পর্কে কঠোর মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে অভিনেত্রী অহনা তার প্রাক্তনকে গালিগালাজ করেছেন। অনেকেই মনে করেছেন সেই প্রাক্তন শামীম হাসান সরকার। অহনার বক্তব্যের পর শামীম বলেছেন সেটা তিনি নন, তবে সেই প্রেমিককে শামীম তখন না বললেও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেই ফেলেন তিনি। শামীম হাসানের সেই সংবাদ সম্মেলনটি ছিল তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনাকে ঘিরে। এক অভিনেত্রী তার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ করেন। তারই প্রেক্ষিতে শামীম হাসান সরকার সংবাদ সম্মেলন ডাকেন। সেখানেই শামীম এক প্রসঙ্গে অহনার প্রসঙ্গ তুলে আনেন। শামীম জানান, অহনার সঙ্গে সম্পর্ক ছিল বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়ের। অহনার সাবেক প্রেমিক প্রসঙ্গে শামীম বলেন, মেহেদীর সঙ্গে অহনার 6 থেকে 7 বছরের রিলেশনশিপ ছিল। আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি। সে সময়ও তার সাথে সম্পর্কে ছিল অহনা, অর্থাৎ মেহেদীর সাথে সম্পর্কে ছিল অহনা। তার কারণেই আমাদের সম্পর্কটি টেকেনি। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে বেশ আলোচনার জন্ম দেন শামীম। শামীমের করা মন্তব্যে ঝড় তুলে নেট দুনিয়ায়। নজর এড়ায়নি অভিনেত্রী অহনারও। এদিকে সামাজিক মাধ্যমে ডাবল টাইমিং কথা উঠতেই এর প্রতিক্রিয়ায় এক পোস্ট দিয়েছেন অহনা। সেখানে শামীমের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ থাকতেই কি এমন অপবাদ দিয়েছেন? অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। মাদক সেবন, শুটিং সেটে অশালীন আচরণ সহ নানা কারণ উল্লেখ করেন তিনি। উঠে যৌন হেনস্থা ও ধর্ষণের হুমকির অভিযোগও। প্রিয়াঙ্কা প্রিয়ার এ অভিযোগ প্রসঙ্গেই মঙ্গলবার সহশিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। সেখানেই উঠে আসে অহনার প্রসঙ্গ। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।